আব্রাহার জানে না কোন ঘর ভাঙার জন্য আমি ইরাদা করেছি। এটা তো আল্লাহর ঘর, এটা তো দুনিয়ার কারো ঘর না। কথা বলেন ঠিক কিনা? ইয়ামানের মুসলমান, এদের বিবেক কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে? ইয়ামানের মুসলমানেরা বলে, ও বাদশা আব্রাহার, কত নির্যাতন তুমি করো আমরা মেনে নিলাম, এখন তুমি বাইতুল্লাহ ধ্বংস করবা আর আমাদেরকে উৎসাহিত করতেছ আমরাও যাতে তোমার সাথে যাই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। এরে আব্রাহার, বাইতুল্লাহ তো ধ্বংস করতে যাবই না, বরং আমরা তোমাকে ধ্বংস করতেও যাইতে দিব না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। হাজার হাজার যুবকেরা তাফসিরে রুহুল মানির মধ্যে লেখেন, হাজার হাজার যুবকেরা কয়, বাদশা আব্রাহার, বাইতুল্লাহ আমরা তোমাকে যেতে দেব না, যদি যাও আমরা যুবকেরা শুয়ে পড়ব, তোমার হাতির বাহিনী আমাদের বুকের উপর দিয়া উঠায় দিতে হবে, তারপরেও আল্লাহর ঘর বাইতুল্লাহরে ধ্বংস করতে দিতে আমরা পারি না। চোরে শুনে না ধর্মের বয়ান, এরা কলেজার যুবক আব্রাহারের দিলের মধ্যে নাড়া দিল না রে বাবা। আব্রাহার এবার বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। রুহুল মানির মধ্যে লেখে, হাজার হাজার ইয়ামানের যুবকেরা শুয়ে বলল, অনেক যুবক হাতির পাড়ায় মারা গেল, কিন্তু আব্রাহার ঠেকলো না। আব্রাহার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল। ইয়ামানবাসী যখন ঠেকাইতে পারল না আব্রাহারকে, আব্রাহা বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। এবার ইয়ামানের খ্রিস্ট ধর্মের তারা অনুসারী, কারণ তখনও ইসলাম ধর্ম দুনিয়াতে আসে নাই, নবী তো দুনিয়াতে আসে নাই। এরা তাদের গির্জা ঘরে গিয়া পাদ্রী সহকারে এবার আরাধনা শুরু করে দিল, আল্লাহর দরবারে কান্না শুরু করে দিল, দয়ার মালিক আব্রাহারে আমরা থামাইতে পারলাম না রে আল্লাহ, ওরা তো ধ্বংস করার জন্য চলে গেল। এত কান্না কানতেছেন, মুনাজাত করে 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 বিশাল কান্না করতেছো, আল্লাহ তুমি বাইতুল্লাহর হেফাজত করো, বাইতুল্লাহর হেফাজত করো। বিশাল কান্নার রোল পড়ে গেল। এক পর্যায়ে ওদের যে প্রধান পাদ্রী ছিলেন তিনি মুনাজাত অফ করে দিলেন। এবার সমস্ত লোক বলে, ও পাদ্রী সাহেব মুনাজাত কেন অফ করে দিলেন? বলে, মুনাজাত আমি এমনি এমনি অফ করি নাই, আমাদের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলে, আপনি কেমনে বুঝলেন আমাদের কান্না কবুল হয়ে গেছে? ওই পাদ্রী কান্না করে বলে, ও আমার সমস্ত ভাইরা, এই মুহূর্তে আমার আল্লাহ গায়বী আওয়াজের মাধ্যমে আমারে জানাই দিলেন, এরে কান্না করা লাগবে না, আব্রাহার আমার বাইতুল্লাহর কিনারাও আসতে পারবে না, এখানে আসার আগে আমি আল্লাহ আব্রাহারকে ধ্বংস করে দিব। এই সংবাদ শুনে মুসলমান খুশি না বেজার? কথা কন না কেন? ও আল্লাহর বান্দারা সবাই এবার খুশি। ওখান থেকে এক যুবক, যেই যুবকের নাম কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, যার নাম হলো নাসের, এই আল্লাহর বান্দা দাঁড়াইয়া কয়, সত্যি আব্রাহার ধ্বংস হয়ে যাবে? বলে, হ্যাঁ। বলে, কথাটা আমার আল্লাহর কথা। বলে, এটা তো মিথ্যা হতে পারে না। বলে, বেঈমান যখন ধ্বংস হবে ওটা দেখতেও বড় মজা লাগে। কথা হয় না? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, এই তো 2 সপ্তাহ আগে গাজার ভিতরে আমার কলিজার মুসলমান ইসরায়েলের বেঈমানেরা ইহুদিদের দালাল গাজার ভিতরে কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চালাইছে। ঈদের দিনেও কত যুবকের কান্না দেখেছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যেই পরিমাণ কান্না করেছে, না খায়া খায়া রাস্তায় বাটি নিয়ে নিয়ে ঘরে একটু খাবারের জন্য।
এমন পরিমাণের আযাব দিছে, জুলুম করছে। মুসলমানদের কোনো, ওদের কোনো অপরাধ নাই, কিছু নাই, একটাই অপরাধ, ওরা কেন মুসলমান, ওরা কেন আল্লাহরে ডাকে, এটাই ওরে বড় অপরাধ। কি পরিমাণ জুলুম করেছে, শুধু কান্না করেছি, যায় নামাজে মুনাজাতে কান্না করেছি, আল্লাহ ওই দেশেতে যাইতে পারতেছি না রে মালিক, কিন্তু চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম সংগ্রাম, কান্না, তাহাজ্জুদ সব আল্লাহর কাছে জমা দিছে। আল্লাহ মনে হয় কবুল করে নিছেন। খবর আপনারা জানেন কি জানেন না রে বাবা, ওই ইসরায়েলের মধ্যে এমন দাবানল শুরু হয়ে গেছে, এমন আগুন জ্বলতেছে, হাজার হাজার পটকল বাহিনী দিয়া, হাজার হাজার আগুন নিবানো বাহিনী দিয়া এই দাবানল নিবাইতে বেঈমান ইসরায়েলেরা পারতেছে না। একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা দেখলে মুসলমানের হৃদয় খুশি না বেজার? এটা আমাদের জন্য এক চরম খুশি। ওরে মোবাইল যখনই খুলি তখনই দেখি ইসরায়েলি আগুন জ্বলতেছে, হাজার হাজার বাহিনীরা, এরা লাগায় দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না, এদের এত কষ্ট হইতেছে পারে না। মনে করি আগুন তোরা কেমনে নিভাবি, আগুন তো জ্বলাইছেন কে? আরো আসতে কন কে? এই আগুন জ্বলাইছেন আমার মালিক। এই আগুন তোরা নিভাইতে পারবি না। এটা মুসলমানের একটা প্রশান্তির জায়গা, এটা মুসলমানদের একটা ভালোবাসার জায়গা। মুসলমান দেখবে, মুসলমানদের কলিজা ঠান্ডা হবে। তোরা আমার কলিজার বোনের, আমার বোনের, আমার মায়ের, আমার ছোট ছোট মুসলমান বাচ্চাদের উপরে কি পরিমাণ জুলুম করলি। কত বাবার দেখেছি সন্তানটা ধরে, ওরা সন্তানের মাথার খুলিটা বোমায় উড়ে গেছে, একটা পা ছুটে গেছে, বাবা লাশটা ধরে ধরে চিৎকার করেছে। এই কান্না আমার আল্লাহর আরশে ঢুকে গেছে। ও বেঈমান ইসরাইল, তৈরি থাক, আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে আর দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইরানকে প্রস্তুতি বানায় দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, তোমরা ফিলিস্তিনের মুসলমানদের অসহায় ভাবছো না, না না, আল্লাহ আরেকটা দেশ তৈরি করে দিয়েছেন। এই ইসরায়েল তোদের অস্ত্র আছে, আজ ফিলিস্তিনের অস্ত্র নাই, তাদের সৈন্য নাই, সৈন্যের সংখ্যা কম। আজকে ইরান হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, এ বেঈমানের দল, ইরান বর্তমান যুক্তরাষ্ট্র আমেরিকাকেও ডরায় না। একটু আল্লাহু আকবার বলেন। ওদের অস্থির ঘটনা, অস্থির মহড়া প্রকাশ করে দিয়েছে। বিশাল মাটির নিচে বিশাল গুদম ঘর, যে ঘরের কোনো সীমানা নাই, ওই ঘরের মধ্যে মুসলমান ইরান হাজার হাজার বোমা, হাজার হাজার পারমাণবিক বোমাটা ওখানে বানায় বানায়, রকেট বিমা, ড্রোন বিমা, পারমাণবিক বিমা, বোমা, বিভিন্ন বোমা বানায়া বানায়া মজুদ করে রাখছে। আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ মানে আমার মুসলমানদের কলিজায় আক্রমণ। ইরান সহ্য করতে পারে নাই, সোশ্যাল মিডিয়ায় তাদের এই অস্ত্রের ফুটেজগুলো দেখায় দিয়েছে। এ বেঈমানের দলেরা সাবধান হয়ে যাও। কি মনে করেছো মুসলমানদের কিছু নাই? তোমাদের এটা ভুল। আর যদি আমার এই ফিলিস্তিনের উপরে, গাজার মুসলমানদের উপরে তোমরা যদি আক্রমণ করো, আমরা বসে থাকবো না, আমরা ফিলিস্তিনের পক্ষে তোমাদের সাথে জিহাদ করব। এটা আমাদের জন্য সুসংবাদ। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের জন্য সুসংবাদ। সম্মানিত হাজিরিন, আমি অন্যদিকে যাইতেছিলাম, তো এই নাসির নামক আল্লাহর বান্দা কয়, পাদ্রী সাহেব, আমি নিজের চোখে এই ঘটনা দেখব। আল্লাহ যেহেতু ওদের ধ্বংস করবে, এই ধ্বংসের নীলা খেলা আমি নিজের চোখে দেখব, আমি সাক্ষী হব। আমি সাক্ষী হইয়া পুরো দেশবাসীকে জানাবো যে এই বেঈমানকে আমার আল্লাহ কিভাবে ধ্বংস করছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নাসির
ওরা তো বেকা পথে গেছে, সোজা পথে আল্লাহর বান্দা নাসির বাইতুল্লাহ আগে গেলেন। বাইতুল্লাহ যাইয়া বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নার আওয়াজ দিলেন, ও আল্লাহ, এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহার আসতেছেন, ও আল্লাহ তুমি হেফাজত করিও। এবার এই নাসির নামক আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহ জমিনের মধ্যে একটা পাহাড় বানাইছেন। এই পাহাড়টারে বাবা বাইতুল্লাহর কিনারায় জাবালে আবি কুবাইস, নাম কি? আবি কুবাইস নামক পাহাড়, এটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের একটা গুহা, যেখান থেকে দাঁড়াইলে বাইতুল্লাহ দেখা যায়, যেখান থেকে দাঁড়াইলে পুরা বাইতুল্লাহটা দেখা যায়। আল্লাহর বান্দা নাসির নামক এই আল্লাহর বান্দাটা ওই গুহার মধ্যে যাইয়া এবার অপেক্ষা করতেছেন, কখন আব্রাহার আসবে আর কখন আমার আল্লাহর সেই ধ্বংসের নীলা খেলা আমি দেখতে পারবো। একটু জোরে কন বাবা, আল্লাহু আকবার। এদিকে আব্রাহার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আস্তে আস্তে চলে আসছেন। আস্তে আস্তে যারা হাজী সাহেব তারা ভালো বুঝবেন এখনকার বিষয়টা। ওই যে মিনা আর মুজদালাফার মাঝামাঝি একটা জায়গা, যেই জায়গা আজও এই জায়গাটা সুন্দর করে বর্তমান বাচ্চারা এখানে সুন্দর করে দিয়েছেন। যেই জায়গাটার নাম ওয়াদিয়ে মুহাসসারা, এই ওয়াদিয়ে মুহাসসারা নামক জায়গাটা এখানে সুন্দর করে ঘিরে দিয়েছে। এইখানটাই হলো সেই আব্রাহার বস্তি বাহিনী ধ্বংস হওয়ার সেই জায়গা। ওখানে লেখা আছে এখানে কেউ বিলম্ব করবেন না, এখান থেকে